নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। আর রোদ্রে মানে দেখতে পাচ্ছি না, এত রোদ এখানে। তো অফিসের নিচে আমি দাঁড়িয়ে আছি। আজকে আমি যাচ্ছি আমাদের যে কোম্পানির ক্যাম্প আছে, ক্যাম্প মানে রুম, মানে যেখানে আমাদের লেবার মিস্ত্রি কিংবা আমাদের যে মেটেরিয়াল মানে সামান যেগুলো থাকে সেইখানে আমি যাচ্ছি। আর এখান থেকে 60 কিলোমিটার আমাদের সেই জায়গাটা। তো আমি অলরেডি এখন বের হচ্ছি গাড়ি নিয়ে। আর ওইখানে আমাদের বছরের শেষে যত মেটেরিয়াল আছে সেই মেটেরিয়ালের হিসাব হয়। তো আমাদের এটা ডিসেম্বর চলছে, ডিসেম্বর শেষে আমি এখন ওইখানে যাচ্ছি। আর ওইখানে যেয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর রাস্তার ব্লগ কিছু বানাবো, যেগুলো ভালো ভালো স্পট আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমি এখন গাড়ি নিয়ে বেরোবো। অলরেডি দেখতেই জানো যে আমি গাড়ি নিয়ে, কোম্পানির গাড়ি দিয়েছে আমাদেরকে, আর এই গাড়িতে আমি এখন বেরোচ্ছি আর কি। তো দেখো আমি গাড়িতে বসে গেলাম, আর গাড়ির স্টারিং এটা দেখতে পাচ্ছ। আমার যে বস আছে, বসের এটা অডিটার ভিতরটা ফিসি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তাও এবার অডি কার, বুঝতে পেরেছো? অডি ব্র্যান্ড একদম সে ভাই, অডির ফিউচারটা এ দেখো, সে সিচুয়েশন অডি কারের। আর একদম অটো গিয়ার দেখতে পাচ্ছ, এটা বিশাল একটা গাড়ি। মানে এগুলো ফটো যদি তুলে ভালো ভালো করে পোস্ট করে দিই তাহলে দেখতে হেভি লাগে। আর সেই হিসাবে আমি এখন পোস্ট করি না, আমি সামনে সিচুয়েশনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ একদম সেই রকম লাগে, পিছন থেকে সেরকম, পিছন থেকে এটা দেখতে পাচ্ছ। আর এটা অটো বুঝতে পেরেছো? পিছনের ডিকি যেটা আছে সেটা অটো খুলবে, অটো উঠে যাবে, অটো উঠে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা পিছনকার সিচুয়েশন, হেভি বড় ডিকিটা দেখো কীরকম। আর এটা অটো সুইচ, এটা দাবলে অটোমেটিক নেমে যাবে, দেখতে পাচ্ছ খুব সুন্দর, দেখেছো? তো আমি ক্যাম্পের জন্য রওনা দিয়ে দিলাম। আর অবশ্যই দেখতেই পাচ্ছ যে আমি রাস্তাতে যাচ্ছি, ঠিক আছে? আর দুই পাশে গাড়ি, এটা আমি একটা ব্রিজের উপরে উঠলাম, উঠে আমি ব্লগটা চালু করলাম, কারণ ওইখানে একটু ট্রাফিক ছিল, ট্রাফিকের জন্য আমি ভিডিও বানাইনি। আর এই মুহূর্তে আমি উপরে উঠে রাস্তার উপরে উঠলাম। এখান থেকে আমি 7 কিলোমিটার যাব। 7 কিলোমিটার যাওয়ার পরে আবার আমাকে রাইট সাইডে যে রোডটা থাকবে সেই রোড থেকে আমাকে ভাগ হয়ে চলে যেতে হবে। ওইখান থেকে টোটালি 50 কিলোমিটার আমাকে যেতে হবে। তো আমি ছোট ছোট করে ব্লগ বানাবো যাতে তোমরা সবাই দেখতে পারো, যাতে বড় না হয় ভিডিওটা, সেই কারণে আমি মানে ছোট্ট ব্লগ বানাবো। আর ব্লগের মধ্যে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে। আর চলো দেখতে যাও, আর আমি দেখাতে যাই তোমাদেরকে রাস্তার কিছু ভিডিও। আর অলরেডি আমি ওইখানে গেলে পুরো মেটেরিয়াল কীরকম কাজ হয় কি না হয় আমাদের কোম্পানির, আর আমাদের ওইখানকার একজন আছে সাজিদ, ওই সব দেখাশোনা করে। মেটেরিয়াল থেকে যতটা লেবার মিস্ত্রি সবাই আছে, সবাইকে দেখাশোনা ওই সাজিদই করে। এটা হচ্ছে হসপিটাল, আর এখানে সব ভালো ভালো বিল্ডিং আছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে বিএসএফদের হসপিটাল, আর্মিদের, যেটা আমরা বলি আর্মি বিএসএফ বলি, সে বিএসএফ আর্মি হসপিটাল এগুলো। আর আমি এই রোড দিয়ে এখন চলে যাচ্ছি, চলো দেখাচ্ছি পুরোটাই, দেখতে থাকো তোমরা। এটা হচ্ছে তোমার 100 স্পিডের রোড। আর এখানে ক্যামেরা আছে, সব টাইমে আমি ক্যামেরা করতে পারবো না, ছোট ছোট করে বানাবো আর তোমাদেরকে দেখাবো। কিন্তু পেমেন্ট করতে হয়, এতে কোনো ক্যাশ না, কোনো কিছু না, ঠিক আছে? এর জন্যে আমাকে দেখে শুনে মানে ক্যামেরা করতে হচ্ছে। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের জন্য আমি বানাচ্ছি কষ্ট করে, ঠিক আছে? আর অবশ্যই দেখতে থাকো। এখান থেকে আমি রাইট নিব, এটা সোজা চলে যাচ্ছে একটা রোড, আর আমি এখান থেকে রাইট নিয়ে চলে যাচ্ছি। দেখো এখানে 3টা রাস্তা আছে, এখানে একটা সোজাই গেল, তারপর এখান থেকে ভাগ হলাম, ভাগ হয়ে আরেকটা চলে যাচ্ছে, কিন্তু আবার তোমার আরেকটা চলে যাচ্ছে লেফট সাইড দিয়ে, আমি কিন্তু রাইট সাইড দিয়ে চলে যাচ্ছি। দেখো এইখান থেকে টোটালি আমাকে যেতে হবে 50 কিলোমিটার। এখান থেকে টোটালি আমাকে যেতে হবে 50 কিলোমিটার আমাদের কোম্পানির ক্যাম্পে যেতে গেলে। ওইখানে সাজিদ ভাই আছে, সাজিদ ভাইয়ের সঙ্গে তোমাদের সঙ্গে আলাপ করাবো। আর এখানে দেখো এত সুন্দর সুন্দর বিল্ডিং দেখবে, যে আমার মনে হয় যে এখানটা সব পুরো ভিডিওটা বানায় তোমাদেরকে দেখাবার চেষ্টা করি, তাই মনে হয়, কিন্তু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এই জন্য আমি পুরো ভিডিওটা দেখাতে পারবো কি পারবো না সেই হিসাবে আমি বলতে পারছি না, তবে চেষ্টা করবো তোমাদেরকে পুরোটা দেখাবার। না হলে ওইখানটা বানাতে গেলে 6-7 মিনিট টাইম লেগে যাবে, অনেকটা ডিস্টেন্স আছে। আর কত সুন্দর সুন্দর মানে বিল্ডিংগুলো, কত সুন্দর ভিউজ একটা দেখো, দেখে মন ভরে যায় এখানটা দেখলে। কারণ এটাই যে এখানে
আমরা আসি, ঘুরতে আসি, ট্রাভেলিং করি, ফটো তুলি, সব কিছু করি। এখানে রেস্টুরেন্ট আছে ভালো ভালো, যেরকম আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান ভালো ভালো রেস্টুরেন্ট আছে, সব জায়গারই কান্ট্রির রেস্টুরেন্ট পাবে, কিন্তু খাবারও সেই রকম বানায় আর খেতেও খুব ইন্টারেস্টিং, মানে ফ্যান্টাস্টিক লাগে। আর এখানে এসে অনেকবারই খেয়ে গেছি আর বিল্ডিংগুলো দেখছি, কিন্তু ক্যামেরার মধ্যে পুরো বিল্ডিং আসছে কি আসছে না সেটা আমি জানি না। আর তবে যতটা পাচ্ছি ততটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি অলরেডি। আর অবশ্যই দেখতে থাকো, পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে ট্রাফিক আছে, আমাকে অবশ্যই কাটতে হবে। এটা তো সবাই চিনে, এর আগে আমি শর্ট ভিডিও পোস্ট করেছি এটা, ঠিক আছে, কিংডম টাওয়ার। আর এইগুলো দেখতে পাচ্ছ ভিউজগুলো, আমি কিন্তু যেরকমই হোক তোমাদেরকে তুলে দেখাচ্ছি, কিন্তু দেখে নাও ভিডিওগুলো, দেখে নাও যে কত সুন্দর ভিউজ। রাত্রেবেলায় এত সুন্দর লাগে এই জায়গাটা দেখতে যে কি বলবো তোমাদেরকে, কিন্তু দেখো কত সুন্দর আছে। আরও তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিও। বন্ধু তোমরা শুধু ভিউজগুলো দেখো, ভিউজ মানে এর আগে আমি তো ছোট ছোট শর্ট ভিডিও যেগুলো বানাইছি সেগুলো তো অবশ্যই দেখতে হবে, কিন্তু তার আগে ভিউজগুলো দেখো কত সুন্দর লাগছে, এত সুন্দর লাগবে। আর একটু আমি এই ধারটায় যাই, তাহলে এই ধারটায় গেলে পরে একটু ভালো দেখতে হবে, কারণ ওই ধারটা একটু আছে। আর এত সুন্দর সুন্দর ভিউজগুলো দেখো, কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। কাছে থাকলে আরও ভালো লাগবে তোমাদেরকে, কিন্তু আমি কাছ থেকে মানে ক্যামেরাতে আর কতটা ভালো সুন্দর দেখা যায়, যতটা পাচ্ছি ততটা দেখাচ্ছি, ঠিক আছে। আর ভিউজগুলো দেখো কত সুন্দর, এমনি বিল্ডিংগুলো দেখো, বিল্ডিংগুলো পাক খেয়ে 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 কি সুন্দর হয়ে বানাইছে যে দেখতেই হ্যাঁ এত সুন্দর লাগছে যে কি। রাত্রে ভিউজ হলে আলাদা আর দিনের ভিউজ হচ্ছে আলাদা। রাত্রে লাইটিং একটু বেশি, আর লাইটিংয়ের জন্য খুব ভালো লাগে রোডগুলো দেখাতে কিংবা দেখতে, এই জন্যে আমাকেও ভালো লাগে। কিন্তু দিনের বেলাতে আরেক হলুদ কালারের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটা হচ্ছে আল রাজি ব্যাংকের বিল্ডিং। দেখো ব্যাংক, এটা ব্রাঞ্চ মানে অফিস, যে ব্যাংক আছে সেই ব্যাংকের অফিস এটা আল রাজি ব্যাংক। ওয়াও, একটা ব্যাংকের যদি এরকম ফ্ল্যাট হয় তাহলে হিসাব করো আমাদের এরকম ফ্ল্যাট কে বানায়, তাই না? শুধু ভিউজগুলো দেখো কত সুন্দর সুন্দর ভিউজ আছে এখানে। আজকে কুয়াশা আছে, কুয়াশার উপরে মানে ইয়েগুলো মানে অতটা বোঝা যাচ্ছে না, আর যত কাছে আসবো তত ভাল লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা ভালো ভিউজ আছে, কিন্তু ট্রাফিক আছে এর জন্য দেখা যাচ্ছে না, কিন্তু আমি শর্টভাবে দেখাতে চাইছি তোমাদেরকে, যাতে শর্টভাবে দেখে বুঝতে পারো এই জায়গাটা মানে ট্রাফিক আছে, এর জন্য তোমাদেরকে আমি ঠিকভাবে দেখা যাচ্ছি না। দেখে নাও এখানে একটা ভালো একটা মার্কেটিং ফ্ল্যাট আছে, আর এখানে ট্রাফিক আছে, ট্রাফিকের জন্য আমি সব কিছু তোমাদেরকে তুলে ধরতে পারছি না, তো যতটা পারলাম এতটুকু আর সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আর তোমরা দেখতে যাও ভিডিও, আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। তো এখানকার ভিউজগুলো দেখতে পাচ্ছ যে গাড়ি কোন সোজা যাচ্ছে, আর বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ কত রকমের সুন্দর সুন্দর বিল্ডিং আছে এখানে, ঠিক আছে। আর ওপর দিয়েও গাড়ি যাচ্ছে, এই আমি দেখাবার চেষ্টা করছি, কিন্তু এখানে ট্রাফিক আছে। দেখো ভিউজটা দেখতে পাচ্ছ, আর সামনে মেট্রো, এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, আর ওইটা দেখতে পাচ্ছ যে ট্রেন আসছে, মেট্রো একটা দেখায় জুম করে আসছে, দেখতে পাচ্ছ যে একটা মেট্রো রেল ট্রেন আসছে। আর এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, এই যে বিল্ডিং আছে এগুলোর হচ্ছে এটা হচ্ছে মেট্রো রেল স্টেশন, খুব দেখতে সুন্দর লাগছে বলো। এই যে ট্রেনটা যাচ্ছে, ট্রেনটা ওই দেখতে পাচ্ছ ট্রেনটা, সিনটা খুব সুন্দর, তাই না? তো আমি এক জায়গা থেকে অলরেডি বেরিয়ে গেলাম, আর এখান থেকে ছোট্ট একটা ভিউজ দেখাচ্ছি তোমাদেরকে, দেখতেই পাচ্ছ যে ভিউজটা কিরকম লাগছে তোমাদের, একদম সুপার হিট ভিউজটা, হেভি লাগছে দেখো, তাই না? সুপার লাগছে না? সুপার, সত্যি মাইন্ড ব্লোয়িং ভিউজ। তো আমি ছোট্টর মধ্যে একটা ভিডিও বানিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন আমি সিটির মধ্যেই আছি। रहता हूँ तुझे भुला दिया, तुझे रुला दिया, डेन 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 তো এটা 120 স্পিডের রোড, আর আমি যাচ্ছি 110-এ। আর এটা ওই পাশেরটা হচ্ছে সার্ভিস রোড মানে হচ্ছে লোকাল রোড। তো ওই রোডে 80 স্পিডের রোড, ওটা হচ্ছে 80 সার্ভিস রোড। আর এই পাশে দেখতে পাচ্ছ আসছে যেছে
আর আমার এত জোসে গাড়ি 120 চলছে, 10 মানে বিশাল ব্যাপার, তাই না? কম স্পিডে গাড়ি চলছে ভাবছো 110-এ। তো আমিও তোমাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি। দেখো ওই রোডে গাড়ি চলছে, আর আমি তোমাদেরকে এবার আমার নিজের ফেসে কথা বলি। হ্যালো গাইস এভরিওয়ান, আজকে আমি চলে যাচ্ছি আমাদের কোম্পানির ক্যাম্পে। আর কোম্পানির ক্যাম্পে যে আমি এখন যাব সাজিদের সঙ্গে দেখা করতে। আমাদের মেটেরিয়াল যতটা আছে, মানে আমাদের লেবার যেগুলো নিয়ে কাজ করে, যে মেটেরিয়াল মানে হচ্ছে সামান, যে আমাদের মালপত্র আসে বাইরে থেকে, বিদেশ কোম্পানি থেকে, সেই সব মালের আমরা বছরের শেষে মানে জানুয়ারি থেকে, মানে ডিসেম্বরের শেষ জানুয়ারি, মানে বছর শেষ হয়ে গেল তার 1 মাস আগে থেকে আমরা প্রত্যেকটা মালের আমরা হিসাব নিই। কারণ আমাদেরকে মানে কতটা কি হয়েছে, কতটা খরচা হলো, কতটা আয় হলো, কতটা ব্যয় হলো, সেই সব জিনিসের আমাদের একটা হিসাব হয়। হিসাব করার পরে আমাদের বসের কাছে যায়। তা আমি এখন যাচ্ছি আমাদের ক্যাম্পে। আর ক্যাম্পে যাওয়ার পরে আমি ওইখানে দেখাবো আমাদের মেটেরিয়াল কী আমাদের মেটেরিয়াল আছে, কোন কোম্পানির। আর আমাদের কাম হচ্ছে ওয়াটার প্রুফের কাজ হয়। আর আমি এখন আমাদের অফিস থেকে যে আমাদের ক্যাম্প আছে, মানে আমাদের যে কোম্পানির ছেলেরা কাজ করে সেইখানে যাচ্ছি আমি, মানে কাজ করে না, যেখানে থাকে সেখানে যাচ্ছি। আর সেখানে যাওয়ার পরে আমি ওইখানে তোমাদেরকে মেটেরিয়াল দেখাবো। যে আমাদের দেখাশোনা করে একজন আছে, সাজিদ বলে, পাকিস্তানের, ও দেখাশোনা করে। তো ওনাকে আমি ওর কাছে যাচ্ছি। ও আমাকে ওর কাছে আমি যাওয়ার পরে বিশাল শুক্রিয়া আমি আদায় করবো ওর কাছে যাওয়ার পরে। আর ওনার কাছে আমি উঠে আবার চলে আসবো। মোটামুটি মোটামুটি এখানে যেতে আসতে মোটামুটি না হলেও 1-2 ঘন্টা তো অবশ্যই লাগবে। ওখানে যাবো, সাজিদ ভাই চা হাবি যাবি যেটা হোক সেটাই খাওয়াই, খুব ভালো একটা মানুষ। আর তার সঙ্গে আমি আজকে মিট করতে যাচ্ছি। না হলেও 6 মাস 4 মাস 5 মাস এরকম পরপর যায়। বছরে 2বারও হয়, বছরে 3বারও হয়। আর আজকে আমি যাচ্ছি বছরের শেষে, মানে ডিসেম্বর মাস চলছে, আজকে 7 তারিখ। তা আমাদের যে মেটেরিয়াল আছে, সামানপাতি যে আছে, সেসবের একটা হিসাব খাতা আছে। সেই খাতাটা আমি আনতে যাচ্ছি। দিয়ে আমাদের অফিসে আমাদের একটা নোট হয়। নোট হওয়ার পরে সেই সবগুলো আমাদের বছরের শেষে একটা হিসাব হয়। বছরে কি হয় না হয় সেগুলো আমাদের বস যে আছে, সে বসের সঙ্গে একটা আমাদের মিটিং হয়। তো চলো আমি দেখাচ্ছি। আর আমি এটা পুরো মরুভূমি সাইড, দেখো ক্যামেরাতে দেখলেই বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এগুলো সব মরুভূমির দেশ, মরুভূমি বললেই চলে, দেশ বুলাবে সব মরুভূমি, বিল্ডিং নাই। আর এধারে আমাদের ক্যাম্প, সব এধারে আমাদের ক্যাম্প, আর এধারে ক্যাম্পে সবাই থাকে। এখনো না হলেও আমাকে যেতে এখনো আধা ঘন্টা লাগতে পারে, কিন্তু আমার গাড়ি চলছে 110 স্পিডে, একভাবেই চালাচ্ছি। এটা 120 স্পিডের রোড। আর আমি এখন যে কোনো রোডে আমি যেরকমভাবে চলি না কেন, আমাকে 120 স্পিডের ওপরে তোলা যাবে না, কারণ তুললে পরে আমার প্রবলেম আছে। আর এগুলো সব মরুভূমি। আর দেখতে পাচ্ছ সাইডে কত ক্যামেরা আছে, সেই কারণে আমি যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই লাইক কমেন্ট শেয়ার করো ভাই, রিকোয়েস্ট তোমাদের সামনে। পুরো সিনগুলো দেখো, মরুভূমির সিন দেখতে পাচ্ছ, পুরো সিনটা দেখো। সার্ভিস রোড ধরে এলাম, মানে লোকাল রোড। আর দেখতে পাচ্ছ কোনখানে ক্যাম্প, মরুভূমি ভাই, মরুভূমি, চারি সাইডে মরুভূমি। দেখো দেখতে পাচ্ছ কোনো বাড়ি ঘর কিছু আছে, এখানে ক্যাম্প। এখনো যেতে হবে, এখনো না হলেও 10 কিলোমিটার যেতে হবে। আর সব মরুভূমি। দেখো মরুভূমিতেও গাড়ি চলছে। আর যাচ্ছি আমি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কীরকম বা মানুষজন বিদেশে এসে যারা লেবারের কাজে আসে, তাদের রুম কোথায় থাকে। কেউ ভালো থাকে, কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, ঠিক নাই। আর বিদেশ না, এটা সবারের জন্যে ভিডিওটা করছি, সবাই দেখে নাও। তো টাকা ভাই কোনো জায়গাতে পড়ে না, মেহনত করো, পয়সা নাও, ঠিক আছে। আর দেখো মরুভূমি দেখতেই পাচ্ছ, কত মরুভূমির সাইড, কিচ্ছু নাই ভাই, শুধু মরুভূমি।